এক সন্ধ্যায় বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বাহিরের প্রাকৃতিক পরিবেশ দেখছিলেন আকাশবাবু। আকাশবাবু ছোটবেলা থেকেই প্রকৃতিপ্রেমী। বাহিরে যতক্ষণ জ্যোৎস্নার আলো থাকবে সে আর এই বারান্দা থেকে নড়বেন না। সে বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন আর বলছিলেন, বাহ বাহ, উপরওয়ালার কি সুন্দর সৃষ্টি! এত সুন্দর সৃষ্টি যা রাত্রিবেলায়ও ঠিক সুন্দর থাকে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত প্রায় 10টার মতো বেজে গেল। সে মনে মনে ভাবল, আজ আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, ঘরে গিয়ে শুয়ে পড়তে হবে, না হলে আবার তার শরীর খারাপ করতে পারে। তাই সে ঘরে গেল। ঘরে গিয়ে সে আবার সাথে সাথে ঘুমান নয়, কিছুক্ষণ বসে থাকেন। বসে থাকতে থাকতে সে হঠাৎই দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেল। হ্যাঁ, কে? আয় আয়, ঘরে আয়। সে দেখলো তার ছোট কাকার ছেলে বিজয় এখানে এসেছেন। এই দেখে সে খুশি হয়ে বলল, আরে 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 বিজয়, আরে এখন এসেছিস তুই? আরে আয় আয় আয়, আরে ভালোই হলো। আরে বাড়িতে আমি একাই আছি, তুই এলি, ভালোই আড্ডা দেওয়া হবে। এই কথার উত্তরে বিজয় বলল, হ্যাঁ, আড্ডা তো হবেই, এজন্যই তো আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, এসে ভালোই করেছিস। আমারও ভীষণ একা একা লাগছিল, তা তুই এলি, ভালোই আড্ডা দেওয়া হবে। আরে আরে, কি ঘরে বসে আড্ডা দেওয়া এরকম পাগলের মতো? ঘরে বসে নয়, আমরা আজ বাহিরে কোথাও আড্ডা দিব। এই কথাটা শুনতেই আকাশবাবুর একটু অন্যরকম অনুভূতি হতে রইল। বাহিরে আড্ডা দিতে বেশ ভালোই মজা হবে। সে বলে উঠল, আরে বাহ বাহ, তোর মাথায় তো দেখি বুদ্ধি আছে বেশ। হ্যাঁ, বাইরে আড্ডা দিলেই ভালো হবে। হ্যাঁ, এটা তো আমি জানি বলেই তো বললাম, বাইরে সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মাঝে বসে বসে আড্ডা দেওয়ার মজাই তো আলাদা। আমি ভাবছিলাম যে আমাদের এই পাড়ার এই তাল বাগানে আড্ডা দিলে কেমন হয়। ওখানে আবহাওয়াটা খুব সুন্দর এবং রাত্রিবেলায় অনেক ঠান্ডা বাতাসও থাকে সেখানে। আরে বলিস কি রে, ওই তাল বাগানে যাবি? আরে এমনিতে ওই তাল বাগান নিয়ে কিসব উদ্ভট কথা বলে মানুষজন। আচ্ছা ঠিক আছে, লোকের কথা আবার বিশ্বাস করা ঠিক না। বানিয়ে বানিয়ে অনেক বানোয়াট কাহিনী মানুষজন বলে। চল চল, এখনই চলি, আবার বেশি রাত হয়ে যাবে, বাড়ি ফিরতেও আবার দেরি হয়ে যেতে পারে। চল এখনই যাই ওখানে। এরপর আকাশবাবু আর বিজয় তাদের কথা মতো সেই তাল বাগানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাহিরে আজ ছিল জ্যোৎস্না রাত, তাই তাদের তেমন বেশি ভয় লাগছিল না। তবে মাঝে মাঝে কিছু শিয়ালের আর্তনাদে তাদের ভীষণ ভয় হচ্ছিল। তবে আকাশবাবু এসব কিছুতেই বিশ্বাস করে না। ভূতপ্রেত যে পৃথিবীতে আছে সেটা সে কোনোদিনও মানে না। না মানারই কথা, কারণ যে জিনিস সে চোখে দেখেনি সেটা সে কোনোদিনও বিশ্বাস করেন না। আকাশবাবু আর বিজয় তালবাগানে পৌঁছাতেই তালবাগানের পরিবেশে এক বিরল পরিবর্তন ঘটল। হঠাৎই এক জোরে জোরে বাতাস শুরু হতে লাগলো। ধীরে ধীরে আকাশে বিদ্যুৎ চমকায় এবং বৃষ্টি নেমে এলো। এই দেখে আকাশবাবু বলে উঠল, আরে আরে আরে, কি হলো? হঠাৎ বৃষ্টি নেমে আসলো কেন? তার উত্তরে বিজয় বলল, হ্যাঁ তাই তো কথা, এখন তো বৃষ্টি নামার কোনো চান্সই নেই, এখন কেন বৃষ্টি এলো? আবহাওয়ার এই ভয়াবহ পরিবর্তন দেখে তাদের মনে হালকা হালকা ভয় জাগতে শুরু করলো। তালবাগানে একটা বিরাট বড় গাছ ছিল। তারা চিন্তা করলো সেই গাছের নিচেই আশ্রয় নেবে। যদিও বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়াটা ঠিক না, তবুও যাতে তারা বৃষ্টিতে না ভিজে এই কারণে তারা এই সিদ্ধান্তটাই নিলেন। আকাশবাবু যতই সাহসী লোক হন না কেন, এই আবহাওয়া দেখে তার মনেও ভয় জাগতে থাকে। কিছুক্ষণ বৃষ্টিতে আশ্রয় নেওয়ার পর যখন বৃষ্টিটা একটু থামলো, তখন তারা আবার ভাবলো সামনের দিকে হেঁটে এগিয়ে যাওয়া যাক। তারা যখন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আকাশবাবু লক্ষ্য করলো মাটিতে একটা কঙ্কাল পড়ে রয়েছে, যেটা
দেখে মনে হচ্ছিল এটা কোনো মানুষের কঙ্কাল। আকাশবাবু ভয় ভয় নিয়ে বলল, আরে বিজয়, দেখ তো এটা কিসের কঙ্কাল? আমার তো দেখে মনে হচ্ছে এটা কোনো মানুষের কঙ্কাল। হ্যাঁ দাদা, ঠিকই তো বলেছো তুমি, এটা তো দেখে মানুষের কঙ্কালই মনে হচ্ছে। আচ্ছা বাদ দাও এগুলো, চলো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, দাঁড়িয়ে থাকা ভালো হবে না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বিজয়, চল চল সামনের দিকে যাই আমরা। সেভাবেই তারা সামনে সামনে এগিয়ে যেতে থাকলো। তবে হঠাৎই হাঁটার সময় তারা একটা মেয়ে কণ্ঠের ডাক শুনতে পেল তারা। কিরে, তোরা কোথায় যাচ্ছিস? কি ব্যাপার? কে আমাদের ডাকছেন? কে কে আপনি? কিরে, আমায় খুঁজছিস নাকি তোরা? আমি দেখা দিলে তোরা যে ভয় পাবি। আপনি আমাদের সাথে ঠাট্টা করছেন নাকি? আপনি কে যে আপনি দেখা দিলে আমরা ভয় পাবো? আপনি তো চোর ডাকাতও হতে পারেন, জলদি দেখা দেন। তোরা যেহেতু এত করে বলছিসই, তাহলে তো আমায় দেখা দিতেই হবে। এ কথা বলতেই এই ছায়ামূর্তিটি এক আলাদা এক অবয়বে পরিণত হলো। কিরে, আমায় দেখে ভয় পাচ্ছিস না কিরে? ভয় পেয়ে কোনো লাভ নেই, এবার তোরা আমার হাতেই মরবি রে। হা 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 হা। যা দেখে আকাশবাবু এবং বিজয় আরো বেশি ভয় পাচ্ছিল। তবে আকাশবাবু এ দেখে ঘাবড়ায়নি, কারণ তার জীবনে এরকম অনেক ভৌতিক অভিজ্ঞতা ছিল। যেমনই একটা ভৌতিক অভিজ্ঞতা আছে এখানে অবলম্বন করলো। সে একে মন্ত্র পড়ে সেই অবয়বটির দিকে এক অদ্ভুত নজরে তাকালো, আর সেই অবয়বটি আগুনে জ্বলতে শুরু করলো। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি আগুন সহ্য করতে পারছি না। ঠিক আছে, তোকে ছেড়ে দেব, কিন্তু তোকে কথা দিতে হবে তুই এই তালতলার মাঠ মুক্ত করে দিবি। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিলাম, এই তালতলার বাগান আমি মুক্ত করে দিব। এ কথা বলার পর সেই অবয়বটি উধাও হয়ে গেল, আর আগুনটাও নিভে গেল, আর এই তাল বাগানটা আজীবনের জন্য প্রেত মুক্ত হয়ে যায়।